হ্যাঁ, ওভারঅল ইলেকশন তারা চেয়েও করতে পারেনি, ষড়যন্ত্রটা করতে পারেনি। তারা চেয়েছিল, প্রশাসন মোটামুটি ঠিকই ছিল, তারা নিরপেক্ষভাবে কাজ করেছে। নারী পুরুষ কথা না, আমি তো একটা পুরুষের মতোই করেই কাজ করেছি, সেই জন্য এই অর্জন। এবং আমার কাজের মাধ্যমেই আমি এখানে ইনশাল্লাহ ফরিদপুর সদর 3 যে একটি বিএনপির ঘাঁটি, এটাকে শক্তিশালী বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করব। এই ফরিদপুরবাসীর জন্য কাজ করব, সকল ধর্ম বর্ণের সকল মানুষের জন্য কাজ করব, এবং সকলে মিলে আমরা একটা সুন্দর বৈষম্যহীন, আমরা চাঁদাবাজমুক্ত সন্ত্রাসমুক্ত একটি উন্নয়নের ফরিদপুর গড়ে তুলব। সকলে বলবে তখন যে না, দলের পক্ষ হয়ে, বিএনপির পক্ষ হয়ে নায়েব ইউসুফ ফরিদপুরে উন্নয়ন করেছে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। তারা চেষ্টা করেছে ব্যবধান কমাতে। ষড়যন্ত্র আসলে সব জায়গাতেই হয়েছে, আমার এই সদর আসনেও অনেক ষড়যন্ত্র হয়েছে, সেটা আস্তে ধীরে ইনশাল্লাহ আপনারা জানবেন, ইনশাল্লাহ বলবো। কিন্তু আমি এত বছর ধরে যেই ডেডিকেশন নিয়ে দলের জন্য কাজ করেছি, তার ফল আপনারা গতকাল দেখেছেন। 1,48,000 ভোট পড়েছে এই দেশের মানুষ আমাকে 1,48,000 ভোট দিয়েছে। এটার ফল ইনশাল্লাহ, এটা যে দিয়েছে তারা এটা আমি তাদের জন্য কাজ করব। আমি বলতে চাই যে তাদের জন্য আমি কাজ করব, কাজের মাধ্যমেই আমার ইনশাল্লাহ 5 বছর আমার উইথ ডেডিকেশন, উইথ সিনসিয়ারিটি আমার ফরিদপুরবাসীর জন্য কাজ করার, মানে তাদের যা প্রয়োজন, ফরিদপুর অনেক পিছিয়ে আছে। 5 বছরে যে পিছানোটা ইনশাল্লাহ আমরা খুব ফুল স্পিডে কাজ করব, এবং দল এবং ফরিদপুরের মানুষ গর্ব করবে। আবার নারীদের জন্য কি মোটা দাগে কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। নারীদের আমাদের দেশে নারী পুরুষ তো অনেক ভেদাভেদ। নারীরা গ্রামের, বিশেষ করে নারীরা অনেক পিছিয়ে আছে। তাদের জন্য তাদেরকে স্বাবলম্বী করতে হবে, তাদেরকে সচেতন নাগরিক করতে হবে, তাদেরকে সজাগ করতে হবে। হ্যাঁ, সচেতন হতে হবে নারীদেরকে, তাদের কি অধিকার তার সম্বন্ধে তাদের জানতে হবে। তা না হলে তো তারা বুঝবে না যে তারা কতটা নিগৃহীত, কতটা বঞ্চিত। তো তাদের জন্য আমি কাজ করব, স্বাবলম্বী হওয়ার জন্য, এবং নারীকে শক্তিতে পরিণত করবো আমি ইনশাআল্লাহ।